এক নতুন জামাইয়ের ঘটনা। কিসের ঘটনা? নতুন জামাইয়ের ঘটনা। নতুন জামাই গেছে শাশুড়ি আমাকে বাড়ি বেড়াইতো, কিনলে বেড়াইতো। হিরামে ছিল আসর নামাজের সময়। কিসের সময়? আসর নামাজের সময়। শাশুড়ি আম্মা জামাইরে কয়, কি হো জামাই আর নাকি নামাজের জন্য? জামাই কয়, হ্যাঁ হইরুম যাই নামাজ দেন। যাই নামাজ দিছে, বিসমিল্লাহ কয় দিয়ে নিয়ত বানছে। মাগরিব এশা সব জায়গায় তাই দিতে সময় হয়ে গেছে। শাশুড়ি আম্মা কয়, কি হো জামাই আর নাকি আসরের নামাজ শেষ হলো? ও আসরের নামাজ আর বাকি আছে, কি আছে? শাশুড়ি আম্মা সলা যারও একটা ইসুন দি লুকায় কয়, জামাই আনে কন ফজর নামাজ কর। 60 টাকা কয় টাকা 60 টাকা। শাশুড়ি আম্মা দিছে হাত যদি ধুই নে সামনে দাদা শ্বশুরলা দিয়ে, কি দাদা দিয়ে? দাদা শ্বশুরলা দিয়ে। দাদা শ্বশুর কি জামাই আনে ধরেন কা কইন না, জামাই কয় কইন না আয়া নগর বেড়াতে হয়েছি, কোথায় শান্তি মতো থাকতে এলাম না। কয় নামাজ হইতো, নামাজ হচ্ছি। কে বলে মাগরিব বেশার কি তার যেতে সময় হয়েছে। আর বলে আর জিজ্ঞে ক আসন্ন শেষ না আর বাকি আছে। ওরা আর জিজ্ঞে হলাল মুঠে একটা ইসন দিয়ে লুকাই কয় ফজর নামাজ কর নাকি 60 টাকা কর 60 টাকা। দাদা শ্বশুর আর বলো আপনি বলবেন ফজর নামাজ 60 টাকা কয় টাকা 60 টাকা। জামাই কয় ফজর নামাজ 60 টাকা দেয় তো বেশি কন আর দিও। আর দুইনে দিছে, যদি 60 টাকাদের কম কইতাম 60 টাকা কইতাম তাহলে তার অবস্থা খারাপ হয়ে যেত। তাহলে আমরা আপনারা বলেন ফজর নামাজ কয় রাকাত? আমরা পড়িনি। আল্লাহ তাআলা কোরআন কারীম মধ্যে বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আলহামদুলিল্লাহ, আজকে এই মাহফিলে যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করলে লাভ নাকি লস? তাহলে আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীম থেকে যে তেলাওয়াত করেছি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বাচ্চারা সব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদাররা, তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ তোমাদেরকে অশ্লীল গুনার কাছ থেকে হেফাজত করবে। নামাজ পড়ার হুকুম করেছেন কে? আমরা নামাজ পড়ো কি জন্য? আল্লাহর খুশির জন্য। কি জন্য? এক নতুন জামাইয়ের ঘটনা। কিসের ঘটনা? নতুন জামাইয়ের ঘটনা। নতুন জামাই গেছে শাশুড়ি আমাকে বাড়ি বেড়াইতো, কিনলে বেড়াইতো। হিরামে ছিল আসর নামাজের সময়। কিসের সময়? আসর নামাজের সময়। শাশুড়ি আম্মা জামাইরে কয়, কি হো জামাই আর নাকি নামাজের জন্য? জামাই কয়, হ্যাঁ হইরুম যাই নামাজ দেন। যাই নামাজ দিছে, বিসমিল্লাহ কয় দিয়ে নিয়ত বানছে। মাগরিব এশা সব জায়গায় তাই দিতে সময় হয়ে গেছে। শাশুড়ি আম্মা কয়, কি হো জামাই আর নাকি আসরের নামাজ শেষ হলো? ও আসরের নামাজ আর বাকি আছে, কি আছে? শাশুড়ি আম্মা সলা যারও একটা ইসুন দি লুকায় কয়, জামাই আনে কন ফজর নামাজ কর। 60 টাকা কয় টাকা 60 টাকা। শাশুড়ি আমার দিছে হাত যদি ধুই নে
সামনে দাদা শ্বশুল্লা দিয়ে কিদালে দিয়ে দাদা শ্বশুল্লা দিয়ে দাদা শ্বশুর কেউ জামাই আনে দূরান কা কইেন না জামাই কইেন না আয়ান নগর বেড়াতে আইছি ওদের শান্তি মতো থাকতে এলাম না কয় নামাজ হইতো নামাজ হচ্ছি কে বলে মাগরি বেসার কি তার যেতে সময় হয়েছে আর বলে আর জিজ্ঞে ক আসন্ন শেষ না আয় আর বাকি আছে ওরা আর জিজ্ঞে হলাল মুঠে একটা হিসন দিয়ে লুকে কয় ফজর নামাজ কর রাখে নাকি 60 টাকা কর রাখা 60 টাকা দাদা শ্বশুর আর বলো আপনি বলবেন ফজর নামাজ 60 টাকা কর রাখা 60 টাকা জামাই কয় ফজর নামাজ 60 টাকা দেয় তো বেশি কোন আর দিও আর দুই নে দিছে যদি 60 টাকাদের কম কইতাম 60 টাকা কইতাম তাহলে তার অবস্থা খারাপ হয়ে যেত তাহলে আমরা আপনারা বলেন ফজর নামাজ কয় রাকাত আমরা পড়িনি আল্লাহ তাআলা কোরআন কারীম মধ্যে বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম নিশ্চয় এটা মহাগ্রন্থ আল কোরআন ফি কিতাবিম মাকনুন যা লেখা ছিল লৌহে মাহফুজে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন কোরআন কারীম নাফাক অবস্থায় ধরা যাবে না তানজিলুম মির রাব্বিল আলামিন এই কোরআন কারীম আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব করে নাযিল করেছেন কে আর জানেন কে আল্লাহ তাআলা বলেন আবাবিয়াজাল হাদিসি আতুম মুদহিনুন তোমরা কি কোরআন কারীমকে তুচ্ছ মনে করছো হে এলাকাবাসী কোরআন তুচ্ছ মনে নয় কোরআন এমন একটা কিতাব চার ভাগ করার শান্ত নয় ঠিক কি না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এই কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ কোরআনের মধ্যে সন্দেহ আছে হুদাল লিল মুত্তাকিন এই কোরআন মুত্তাকিনদের হেদায়েতের জন্য যেমন সুবহানাল্লাহ এই কোরআন মুত্তাকিনদের হেদায়েতের জন্য সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা আল্লাহর কোরআন কারীম কেউ যদি এক অক্ষর বলে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 10 নেকি সওয়াব দান করেছেন সুবহানাল্লাহ আর কেউ যদি রমজান মাসে এক অক্ষর বলে আল্লাহ তাআলা তাকে সাথে সাথে 70 নেকি সওয়াব দান করেছেন সুবহানাল্লাহ তাহলে আমরা কোরআন কারীম পড়তে চাই কি চাই না কারা কারা কোরআন কারীম পড়তে চাই দুই হাত তুলে আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আজকের মাহফিল নারে তাকবীর দেখেন ভাইরা বন্ধুরা আল্লাহর কোরআন পড়তে যে মধুর বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ إن
إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد তো বাইরে মুদ্রামদে আল্লাহর কোরআন পড়লাম আমাকে আপনাকে আল্লাহ প্রতিটা হরফে 10 নেকি করে সওয়াব দান করলো যেমন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ঈমানদাররা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি এভাবে তোমাদের আগের মানুষের ফরজ করা হয়েছিল যেমন সুবহানাল্লাহ তাহলে আমরা রোজা রাখবো তো নাকি আমরা রমজানের সময় আল্লাহর হুকুম অমান্য করে আমরা দোকানে বসে চা খাবো কেউ কেউ মন আছেন তাহলে আমরা সবাই রোজা রাখবো বলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহ তাআলা ক্ষমাশীল আমরা মাফ চাইবো কার কাছে আল্লাহর কাছে আল্লাহ মেহেরবান কে আল্লাহ মেহেরবান আমরা সব চাইবে মাফ চাইবো কার কাছে আল্লাহর কাছে কার কাছে আমাদের এখানে অনেকের গুনাহ আছে না আল্লাহ মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান তাহলে আমার বক্তব্য বেশি লম্বা করব না সকলে আমার জন্য দোয়া করবেন সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু